29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন উলামায়ে কেরাম, বলেন বলছেন কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 পাঁচটাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমারতে দেন, দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা হয় আমি এটি করব। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি যেটি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন, আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনে ভাল লাগে আর আমি পরে সেটিং করে নিই। আমি নিজে সেটিং করে নিছে যে আমি প্রথম সপ্তাহখানিক তারাবি পড়ুন, পরে আস্তে আস্তে আর পড়তাম না। আমি 27তম রাত্রিতে জাগবো, নবী বলছে আর কি। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশির অনুসরণ? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত, 1 নাম্বার কথা হলো এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি, পুরা মাস যারা বন্দিগি করতে পারলা, আমার হুকুম মানতে পারছো, পুরা মাস রোজা রাখছো, পুরা মাস তারাবি পড়েছ, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, ইতিকাফ করেছ, সবে কদরের তালাশ করছো, আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাকে দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর